আল্লাহর ইবাদত করতে বৃদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন না। যদি আজকেই আপনার শেষ দিন হয় তাহলে ইতিমধ্যে আপনি বিরুদ্ধ হয়ে গেছেন। যেখানে আপনার পাপ অগণিত সেখানে আল্লাহর দয়া সীমাহীন। প্রয়োজন শুধু তার দিকে ফিরে আসা। একটু আল্লাহর দিকে ফিরে তাকান, দেখবেন আপনি না চাইতেও আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দিয়েছেন। তাই সর্বদাই আল্লাহর উপর আস্থা রাখুন। আমাদের প্রতিদিনের সুস্থতাই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার জন্য যথেষ্ট। মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে, আর আল্লাহ বলেন আমার কাছে চেয়ে দেখো, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে। আলহামদুলিল্লাহ। একটু ভাবেন, আপনি নামাজে বসে মোনাজাতে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যে জিনিসটা চাওয়ার পরেও পেলেন না, সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য নিশ্চয়ই আল্লাহই উত্তম জানেন। আর আল্লাহর প্ল্যানের উপর দিয়ে কোনো প্ল্যান নেই। আল্লাহ আপনার জন্য যা প্ল্যান করে রেখেছেন তাই আপনার জন্য উত্তম। আল্লাহ আপনার জন্য যা প্ল্যান করে রেখেছেন সেটাই আপনার জন্য উত্তম। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আমল ও ইবাদত করার তৌফিক দান করুক। সবাই কমেন্টে আমিন লিখুন।